এভরিওয়ান, কি অবস্থা সবার? শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো কি রান্না হবে আজকে চলো দেখা যাক। আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে ডিম। তো কে এই রেসিপিটা ভালোবাসো, ভালো লাগে তোমাদের সবাই কমেন্ট করবে। আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো সেটাও কমেন্ট করবে। তো কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। তো হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিল তেজপাতা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো কথা বলতে বলতে আলুটাও দিয়ে দিল। শীতের আলু আসলে খেতে ভালোই লাগে, যে কোনো সবজি দিয়েই ভালো লাগে। আলু বাঙালির প্রধান খাদ্য। তো এদিকে আলুটা ভাজা হচ্ছে, একদম হালকা করে ভাজতে হবে, নাহলে কাঁচা একটা ভাব থেকে যাবে। তো কে এভাবে ডিম রান্না করে খেয়েছো সবাই কমেন্ট করবে। আমার কাছে কিন্তু সেই লেগেছে রান্নাটা। তো এইদিকে ফুলকপিগুলোও দিয়ে দিল, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন ফুলকপি আলু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ফুলকপির একটা স্মেল থাকে, এটা থেকে যাবে। তো এইদিকে ভাজা হচ্ছে আলু আর ফুলকপি। তোমরা তো আসলে ডিম ভুনা খাও, অনেকে ছোটো আলু দিয়ে খেতে পছন্দ করো। আমরা আজকে এইভাবেই রান্না করে খেলাম। খেতে কি স্বাদ হয়েছে, অনেক অনেক টেস্টি হয়েছে, কি আর বলবো। তো ওইদিকে কথা বলতে বলতে হলুদের গুঁড়ো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন ফুলকপি আর আলুর যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। বাবা অনেক দিন ধরে বলতেছিল যে এই রান্নাটা করার জন্য, বাবার অনেক ভালো লাগে। তো ওইদিকে ধনে গুঁড়ো দিয়ে দিল, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিল। তো এখন ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, নাহলে কাঁচা একটা মশলার যে কাঁচা ফ্লেভারটা এটা থেকে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখন লঙ্কা গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে আদা বা জিরা বাটাও ইউজ করতে পারো, আমরা এটা ইউজ করিনি। তো দেখেই মনে হচ্ছে ভয়েস দিতেছি কি, মানে আমার এত ভালো লাগতেছে যে রান্নাটা এত টেস্টি হয়েছে যে কি আর বলবো। তো দেখো অনেকটা জল উঠেছে মশলাটা থেকে। এই মশলায় একদম হালকা সিদ্ধ হয়ে যাবে। আসলে মানে আমরা ফুলকপিটা অনেক পছন্দ করি, সবাই অনেক পছন্দ করি, বিশেষ করে তোমাদের দাদা ভাই আরও বেশি পছন্দ করে ফুলকপিটা। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হইতেছে আমার ছোট্ট গাছে একটা ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই তো ছোট্ট গাছের ছোট্ট ফুল। আসলে নিজের হাতে যদি কোনো কিছু লাগানো হয়, সেই গাছ থেকে যদি ফল হয় বা ফুল হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো আবার চলে আসছি রান্নায়। এদিকে রান্নাটা হইতেছে, দেখো অনেকটাই জল উঠেছে, মশলাটা এই মধ্যেই কষানো হয়ে যাবে। আজ কার বাসায় কী রান্না হচ্ছে সবাই কিন্তু একটু কমেন্ট করবে। পারলে আমরা চলেও যেতে পারি, আবার নাও যেতে পারি। তো ওইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিল। তোমরা ঝোলটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আমাদের কাছে ঝোলটা আর একটু জলটা দেওয়া প্রয়োজন ছিল, সেই জন্য আমরা একটু দিয়েছি। তো দেখো ঝোলটা জাল হচ্ছে, আস্তে আস্তে জাল হচ্ছে ঝোলটা।
তো কার কার লুক লাগতেছে এই রেসিপিটা দেখে অবশ্যই সবাই কিছু কমেন্ট করবে। কিন্তু ঝোলটা জাল হচ্ছে। ফুলকপিটা আমার বরাবরই খুব প্রিয়, আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপি, বা ফুলকপির যে কোনো রেসিপি হোক না কেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ঝোলটা জাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তোমরা কিন্তু এইভাবে এটা দেখে ভেবো না যে আমরা গোটা গোটা ডিম খাই। হ্যাঁ, আমরা গোটা গোটাই ডিম খাই। আমরা গোটা গোটা ডিম খেতেই পছন্দ করি। তো কথা বলতে বলতে ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তো এই তো ফাইনাল লুক, আলু ফুলকপি দিয়ে ডিম। তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। টাটা।